হ্যালো এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো গুড মর্নিং সবাইকে। আজকে সকালটা এখান থেকেই শুরু হচ্ছে আর ব্লগটা এখান থেকেই শুরু করছি আমি। আর দেখো, ঘুম থেকে ওঠার পরে দেখলাম আমার জানলাটা খোলা। এটা প্রতিদিন আমার মা করে, মানে মা ঘুম থেকে উঠে সকালবেলায় জানলাটা খুলে রাখে। আর আমার যেহেতু দেরি করে ঘুম থেকে ওঠা হয়, তো পুরো রোদটা না আমার গায়ে এসে পড়ে। আর এই রোদ পড়ার জন্য আমিও উঠে যাই। আর আগে কি করতো মা না, লাইট অফ করে দিত, ফ্যান অফ করে দিত। লাইটটা তো অফ থাকতেই, ভুল বললাম, ফ্যানটা অফ করে দিত। ফ্যানটা অফ করে দেওয়ার জন্য না আমার খুব প্রবলেম হতো, ঘেমে যেতাম আর উঠে পড়তাম। আর এখন বাজে 8:43 হয়ে গেছে। তো এখন ঘুম থেকে উঠবো, উঠে আর কি আগে উঠি, ওঠার পরে বিছনায় এদিক ওদিক করতে করতে আরও 5-10 মিনিট টাইম লেগে যায়। তো বোন আসে মাঝে মধ্যে, বোন এসে বোনের সাথে একটুখানি দুষ্টুমি করি, শুয়ে শুয়েই ও কত গল্প করে। তারপর এখন কদিন ধরে ভাই আসছে, ও আসছে, তারপরে আমি ঘুম থেকে উঠছি। ও এসে বলছে যে ফোনটা দে। এবার ফোনটা তো রাত্রেবেলা আমি ফোন ঘেটে অর্ধেক চার্জ শেষ করে দিয়ে তারপরে ঘুমোতে যাই। তো সকালবেলা আসে যখন, তখন আর ফোনে বেশি চার্জ পায় না। তো তারপরে ফ্রেশ হয়ে দেখো চলে আসলাম। তো ফ্রেশ হয়ে এসেছি, মুখে ফেস ওয়াশ দিয়েছি। এখন স্কিনের একটা খাবারের প্রয়োজন, তো স্কিনের খাবারটাকে দিয়ে দিলাম। তারপরে আমি খাবার খেতে যাব। তো চা করেছে মা, ওই জন্য অনেকক্ষণ ধরে আমাকে ডাকছে যে চা খেতে আয়, চা খেতে আয়। আর আমি যেহেতু উঠছিলাম না, তো ওই জন্য বকাবকিও করছিল যে তাড়াতাড়ি খেতে আয়, চাটা আবার ঠান্ডা হয়ে যাবে। আর আমি না ঠান্ডা করেই চা খাই, আমি গরম চা খেতে পারি না। আমি গরম কোনো খাবারই খেতে পারি না। গরম ভাত বলো, গরম যে কোনো খাবারই খেতে আমার খুব সমস্যা হয়, খুব কষ্ট হয় যাই বলো। তো তারপরে চা খেয়ে আমি এই বিছানাটা গোছাবো, কারণ ঘুমিয়েছি দেখো, এইদিকে বালিশ ওদিকে কোল বালিশ, চারিদিকে আমি এরকমভাবেই ঘুমোই। কেন, একটা সাইড হয়ে ঘুমোই, যখন ঘুমোতে যাই তখন সাইড হয়ে ঘুমোই, কিন্তু তারপরে এদিক ওদিক হয়ে যাই। তো তারপরে বেরিয়ে পড়লাম, আজকে কাজ আছে কিছু, পৌরসভায় যেতে হবে, পৌরসভার কাজগুলো মেটানোর জন্য। তো সেটাই আর কি, যাচ্ছি আর কি, বেরোচ্ছি দেখো। আর বাইরে এত রোদ পড়েছে এই গরমের মধ্যে, এই বাইরে বেরোলে পরে না আর বাড়িতে এসে কোনো কিছু করতে ইচ্ছে করে না, আর বাইরে তো বেরোতেই ইচ্ছে করে না, এত গরম পড়েছে, এত রোদ পড়েছে। তো কিছু করার নেই, কাজগুলো তো করতেই হবে। তো তাই জন্য দেখো বেরিয়ে পড়লাম। আর বাইরে রোদটা একবার দেখো জাস্ট, 10টার সময় যে এত রোদ হয়ে যায়, প্রায় ওই 2-2-2:30টার সময় যেরকম রোদ হয় ওই রকম রোদ হয়। তো আমাদের এখানে তাপমাত্রা তো অনেক বেড়ে গেছে। তোমাদের কার কোথায় কোথায় তাপমাত্রা বেড়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো ওখান থেকে আমি চলে আসলাম আমার পৌরসভার কাজের জন্য। যেই কাজটার জন্য আসলাম সেই কাজটা হলো না, যার কাছে এসেছিলাম সে আজকে আসেনি। তো ওখানে কিছুক্ষণ ওয়েট করে তারপরে বাড়ি চলে আসলাম। আর বাড়ি আসিনি, ওখান থেকে গিয়েছিলাম একটু মার্কেটে, বাজারে গিয়েছিলাম। তো মা বলছিল মাছ খাবে, তো মার জন্য বাটা মাছ আনছিলাম, নিয়ে এসেছিলাম। আর আলু ছিল না ঘরে, তো আলু নিয়ে এসেছিলাম। আর এখন যা আলুর দাম বেড়ে গেছে, আমাদের এখানে এখন আলুর দাম 35 টাকা করে। তো দেখো বাড়িতে এসছি, মুখ চোখ পেঁচিয়ে চলে এসছি, আর এত গরম লাগছিল, বাড়িতে এসে আর কিছু ইচ্ছে করছিল না। এই যে আলু নিয়ে এসছি, আর এই যে একটা জলের বোতল নিয়ে গেছিলাম, কারণ জল তৃষ্ণা তো পাই মাঝে মধ্যে, জানোই তো। বাইরে বেরোলে পরে কার কাছে জল পাবো, তো ওই জন্য জল নিয়ে গেছিলাম। আর এই যে দুজন মানুষ আমার জন্য ওয়েট করে থাকে, তো আমাকে বলেছিল যে একটা মেহেন্দি নিয়ে আসতে, তো সেটা তো আমি আনতে ভুলে গেছি, তো ওই জন্য এসে দাঁড়িয়েছিল। আর এই যে মা মাছটা ধুয়ে নিচ্ছে, বাটা মাছ নিয়ে এসেছিলাম, বাটা মাছটা আর কি ধুয়ে নেবে। আর আমি তো ছোট মাছ খুব একটা কিনি না, চিনতে পারি না, চিনি না ঠিক। তো না চিনলে পরে না কিনিও না, বাটা মাছটা একটু একটু চিনি, তো মাঝে মধ্যে তাও ভুল হয়ে যায়, বাটা ভেবে পোনা দিয়ে দেয়। তো আর এদিকে করে নিয়েছিল কাঁঠাল, এঁচড় কেটে নিয়েছিল। আর আজকে আমার একটা পার্সেল এসছে, তো দেখো পার্সেলটা এসছে। তো পার্সেলটাতে আমি প্রথমে ভাবিনি যে এতটা ভালো আর কি প্রোডাক্টটা পাবো, কিন্তু সত্যি খুবই ভালো ছিল। তো দেখো পার্সেলটা নিয়ে নিয়েছিলাম। এর আগে একটা পার্সেল এসেছিলো, এটা হচ্ছে যেখানে আমি ছিলাম, তো ওখান থেকে রিসিভ করেছিলাম। আর এটা বাড়িতে ছিলাম বলে বাড়ি থেকেই রিসিভ করেছি। তো পার্সেলটা আনার পরে মাকে বললাম মা ভিডিওটা স্টার্ট করো, মা দেখি ভিডিও ক্লিক না করে ফোন ধরেছিল, তো ওই জন্য জামাটা আগে কেটে ফেলেছি।
মানে পার্সেলটা আনবক্সিং আগেই করে ফেলেছি। তো দেখো এই যে ড্রেসটা এসছে, এটা একটা কুর্তি প্যান্ট সেট, মানে 3 পিস এসছে। সত্যি ড্রেসটা খুব সুন্দর এসছে, আর কাপড়টাও এত সুন্দর সফট। তো আমি না ভাবিনি যে এত ভালো আর কি পাবো, ভেবেছিলাম যে না হয়তো অন্যরকম আসবে, কি কাপড় ম্যাটেরিয়ালসটা হয়তো অন্যরকম পাবো, কিন্তু না, সত্যি আমি স্যাটিসফাই এটা পেয়ে। তো তোমরা যদি এই ড্রেসটার লিঙ্ক কেউ চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি ডিসক্রিপশানে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো দেখো এটা হচ্ছে প্যান্ট, আর ওটা হচ্ছে এটা কুর্তি, আর ওটা আগে ছিল যেটা ওড়না। তো কালারটা না এটা হচ্ছে ওয়াইন কালার বলে, ওয়াইন কালার। তো এই কালারটাও আমার বেশ মানে খুবই ভালো লাগে। তো যাই হোক, ড্রেসটা কেমন হলো তোমরা সবাই বলবে। আর এই যে মা দেখো লাউ পাতা সেদ্ধ, এটা কে কে খাও জানি না, আমি কিন্তু খুব ভালো খাই। সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এইটা সেদ্ধ খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আগে লাউ পাতা নিয়ে এসেছিলো, সেই লাউ পাতাগুলোকেই মা সেদ্ধ করে দিয়েছিল, আমি এখন এটাকে সর্ষের তেল দিয়ে মেখে খাবো। তো তারপরে রেস্ট নিয়ে চলে গেছিলাম মার্কেটে, আমাদের মার্কেটে একটু গিয়েছিলাম জুয়েলারির দোকানে। তো ওখানে গিয়ে এই ব্রেসলেটগুলো দেখে না আমার সত্যি ভালো লাগলো, এতটাই পছন্দ হলো। আর এই ব্লুটা দেখে বেশি পছন্দ হলো। এগুলো কিন্তু সব সিলভারের উপর ব্রেসলেট। তো এই ব্রেসলেটগুলোর প্রাইসও খুব একটা বেশি না, 800-900 টাকা করে দাম বলছিল, কিন্তু খুব সুন্দর সুন্দর ভালো লাগছিল। কিন্তু আমার কাছে এই মুহূর্তে কেনার জন্য এতগুলো টাকা আমি নিয়ে যাইনি যেহেতু, তো ওই জন্য কিনিনি, মানে আর কি কেনা হয়নি। যাক, অন্য সময় কিনে নিয়ে আসবো। আর এই একটা ব্রেসলেট তো আমি হাতেই পরে নিয়েছিলাম, এতটাই ভালো লাগছিল। তো এইখানে না ভ্যারাইটিস রকমের ব্রেসলেট ছিল, ব্রেসলেটগুলো এত সুন্দর সুন্দর ব্রেসলেট ছিল। তো দাদার দোকানে এরকম অনেক কিছুই পাওয়া যায়, আমি গেছিলাম আমার একটা দরকারে, তো ওখান থেকে এই ব্রেসলেটগুলো দেখে খুব পছন্দ হয়েছিল। তারপর ওখান থেকে এসেছিলাম কসমেটিক্সের দোকানে কিছু কসমেটিক্স নেওয়ার জন্য, কসমেটিক্স না তো ওই বোনের জন্য একটা মানে ওই মেহেন্দি বলে হাতে পরে যে, ওটা কেনার ছিল, কিনতে এসেছিলাম। আর আমার না ফাইলগুলো লাগবে, তো ওই জন্য একটু এসেছিলাম ফাইলের জন্য। তো কাকুকে বললাম ফাইলের কথা, তো কাকু ওই ফাইলটা বের করছে। তো ফাইল নেব আর একটা মেহেন্দি নেব, আর দেখি কি নেওয়া যায়। ইচ্ছে আছে যে একটা নেল পালিশ নেওয়ার, কিন্তু এখানে নেল পালিশগুলো না খুব একটা ভালো না। যাই হোক, এর আগে একবার এসেছিলাম, সেই সময়ও ভালো দেখাতে পারিনি, আজকেও ঠিক মনে হচ্ছে যে কি দেখাবে জানি না। তো দেখো এই ফাইলটা দেখে আমার বেশ ভালো লাগলো। প্রথমে একটা পাতলা ফাইল দেখেছিলাম, তো ওটা ভাবলাম নেব, কিন্তু কি বলো তো, এটা না ভাবলাম কি যে এটা ফেটে যাবে না বা ছিঁড়বে না। আর ওই পাতলা পাতলা যে ফাইলগুলো ওগুলো 12 টাকা করে চাইছিল, আর এটা চাইছিল 25 টাকা করে। এই 25 টাকার ফাইলটা মনে হলো ভালো, আর আগের যে 12 টাকার যে ফাইলগুলো দেখালো ওই ফাইলগুলো, তো এই ফাইলগুলো না অনেক কাজে লাগে কাগজপত্র রাখার জন্য। তো ওখান থেকে আসার সময় তারপরে আমাকে একটা দোকান থেকে আর কি কার্ডটা দিয়েছিল ইনভিটেশনের, এটা হচ্ছে সোনার দোকান থেকে পেয়েছিলাম, কিন্তু ওই দোকানে না আমার যাওয়া হয় না। আমি ওই অনেক দিন আগে একটা কিনেছিলাম গিফট আইটেম, তো আমাকে ওই কাকু আর কি দেখেছে, দেখে বলছে যে তোকে কাকিমা ডাকছে। তো আমি দোকানে গেলাম, দোকানে গিয়ে আমাকে বলছে যে এই নাও তোমার একটা কার্ড। আমি বললাম কবে এটা? তো বললো যে ওই অক্ষয় তৃতীয়া আছে, সেই অক্ষয় তৃতীয়ার সময় আর কি ইনভাইট করা। কিন্তু দেখো আমার তো ওখানে মানে চেনা পরিচিত সেরকম একটা নেই। যাই হোক, উনি আমাকে দেখে সবসময়ের জন্য, তাই জন্য আমাকে এই কার্ডটা হয়তো দিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে।